আচ্ছা, এটা বোর্ডে তাকাও। রাইট ফর্ম অফ ভার্ব, আমরা রাইট ফর্ম অফ ভার্ব ক্লাসটি করেছিলাম। ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস করেছি। আজকে তোমাদের দেখাবো যে কিভাবে পরীক্ষা আসে, অর্থাৎ দুইভাবে পরীক্ষা আসে। ইতিমধ্যে তোমাদের দুইটা পন্থা আমি দেখিয়েছি। একটা হলো যে প্রশ্নের বাক্যের বা সেন্টেন্সের মাঝে একটি শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। সেই শূন্যস্থানে ব্র্যাকেটে যে ভার্বটা হবে সে ভার্বটা দেওয়া থাকবে, বাট সেটা সঠিক দেওয়া থাকবে না, একটু ভুল বা একটু রং দেওয়া থাকবে বা ভুল দেওয়া থাকবে। সেটা তোমাদেরকে সঠিক করে সেই সেন্টেন্সটি ফিল দ্য ব্লাঙ্কস বা শূন্যস্থান পূরণ করতে হবে, কেমন? আর আরেকটা হলো যে টেবিল আকার থাকে। তো টেবিল আকারে আমরা বুঝিয়েছি, টেবিলে যে বক্সে তোমাদের যে ভার্বগুলো থাকবে সেখান থেকে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। তো আজকে আমরা এখানে ব্র্যাকেটে কিভাবে থাকে, আমরা যেভাবে থাকে সেইভাবে আমরা লিখে দিয়েছি। এখন আমরা সেটা আনসার করব। দেখো প্রথম বাক্যটি কী লিখেছি, দেখো, আই ভিজিট সুন্দরবন ইয়েস্টারডে উইথ মাই প্যারেন্টস। আমি সুন্দরবন ভ্রমণ করেছিলাম উইথ মাই ফাদার, আমার পিতা মাতার সাথে। দেখো এখানে একটা চিহ্ন আছে, অতীতকালে একটা চিহ্ন আছে, ঠিক না? ইয়েস্টারডে, ইয়েস্টারডে কিসের চিহ্ন? অতীতকালের, আগে, পুরান, পাস্ট টেন্সের একটা চিহ্ন আছে। ইয়েস্টারডে, ফিউ ডেজ অ্যাগো, ফিউ মান্থ অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম যদি কোনো অতীতকালের কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে বাক্যটা বোঝাই যায় যে তাহলে পাস্ট টেন্স হবে। তাহলে আমরা কি বুঝলাম, বাক্যটি যদি অতীতকালের চিহ্ন আছে সেহেতু আমাদের বাক্যটি কী করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। এখন শূন্যস্থান আছে কি? ভিজিট। তাহলে আমাদের এই ভিজিট হলো প্রেজেন্ট টেন্স, ঠিক না? এখন যেহেতু এটা অতীতকালের চিহ্ন আছে সেহেতু এই ভিজিটটাকে আমরা পাস্ট টেন্স করে ফেলব, অতীতকালে নিয়ে যাব। তাহলে ভিজিট, আমরা যদি ভিজিটটাকে আনসার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? শূন্যস্থানে হবে ভিজিটেড, VISITED, ভিজিটেড। ক্লিয়ার? আমার আনসারটা কী হবে? ভিজিটেড। এখন পরীক্ষায় এরকম আসতে পারে, ভিজিট না দিয়ে তোমাদের দিল ট্রাভেল দিল, তাহলে আমি কি লিখবো সেক্ষেত্রে? ট্রাভেল দিলে আমি লিখবো ট্রাভেলড, TRAVALLED, ট্রাভেলড। তার মানে এখানে যদি ব্র্যাকেট যদি ট্রাভেল দেওয়া থাকে তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে কী করব? আমি সেখানে আনসার করবো ট্রাভেলড, কারণ এটা পাস্ট টেন্স। এরকম কিছু বাক্য দেওয়া থাকে, ভিজিট দেওয়া থাকে, ট্রাভেল দেওয়া থাকে, হ্যাঁ, এরকম কিছু শব্দ দেওয়া থাকে, ওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে ভার্ব দেওয়া থাকে, সেগুলো আমি বুঝে শুনি তারপরে আমি আনসারটা করব। তারপর দেখো নেক্সট আমরা তাহলে এই নাম্বার আনসারটা রাখতে পারি। তাহলে আমি এই নাম্বারটা আনসার কি করব? ভিজিটেড। ওকে, নাও নাম্বার 2, বি নাম্বার। দেখো এখন বি নাম্বারটা আমি এখানে হয়তো সিরিয়ালভাবে লিখেছি। এখন পরীক্ষা কিন্তু তোমাদের এইভাবে ABCD এবার সিরিয়াল করে না থাকতে পারে। পরীক্ষার প্রশ্নের মধ্যে হয়তো বি নাম্বার ওনারা এখানে দিয়ে দিল যে ইট ওয়াজ, ইট ড্যাশ বি, এরকম দিতে পারে। তার মানে আমার এখানে ওখানে শেষ হয়েছে বিধায়, আমি বোর্ডে শেষ হয়েছে বিধায় আমি এখানে বি নাম্বার দিয়েছি, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু ওনারা এখানে শেষ করবে, তার পাশেই কিন্তু তোমার বি নাম্বার দিয়ে দেবে। সুতরাং আমাকে কিন্তু সেভাবেই আনসারটা করতে হবে। নাম্বার ABCD দিয়ে তুমি সঠিক আনসার, রাইট আনসারটা তুমি করবা, বাস, তাহলে হয়ে যাবে। এখন দেখো বি নাম্বারটা, দেখো, ইট ড্যাশ, ইট বি ভেরি ইন্টারেস্টিং অর অ্যামেজিং ফর। এটা ছিল খুবই আনন্দদায়ক, খুব মজার এবং খুবই বিস্ময়কর, মজাদার বা রোমাঞ্চকর বা খুবই আনন্দদায়ক, এরকম কিছু বুঝিয়েছে। তো দেখো বিটা হলো মূলত রুট ফর্ম, বিয়ত্ত হওয়া। এই বি সমান সমান এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এই বি সমান সমান এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ বিটা হলো মূল ভার্ব, রুট ভার্ব, একদম মূলে। এখন আমি যখন বাক্য অনুসারে, সাবজেক্ট অনুসারে আমি যখন ভার্ব বসাবো, বির আনসারটা বসাবো, তখন আমি কিন্তু সাবজেক্ট অনুসারে, যেমন আয়ের সঙ্গে এম বসে, হিয়ের সঙ্গে ইজ বসে, আগে বলেছি যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার সেগুলোর সাথে ইজ, ওয়াজ, হ্যাজ। যেগুলো ফার্স্ট পারসন আই এম, হ্যাঁ, আই ওয়াজ, আয়ের সাথে ওয়াজ বসে, এম বসে। আর সেকেন্ড পারসনের সময় আর, ওয়ার, হ্যাভ। কিন্তু মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে দেখো এখানে
আমি বি সমান সমান এখানে ইট ওয়াজ, ইটের সাথে সাধারণত ওয়াজ বসে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ইটের সঙ্গে ওয়াজ অথবা ইজ, তাহলে আমি ইজ বসাবো, ইজ অথবা ওয়াজ বসাবো, ঠিক না? কারণ বি সমান সমান এম ইজ আর ওয়াজ। তাহলে আমি ইট বসাতে পারি, ইজ বসাতে পারি, আবার ওয়াজ বসাতে পারি। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু এটা অতীতকালের ঘটনা ঘটে গেছে, কি অতীতকালের না? কারণ আমি গতকাল গিয়েছিলাম। এখন গতকাল যেহেতু গিয়েছিলাম, তার মানে এই বাক্যটা প্রথমেই অতীতকালে ঘটনা দিয়ে শুরু করেছে। সুতরাং বুঝতে হবে যে এইটাও আমার জন্য একটা পাস্ট টেন্স, অতীতকালের। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি গতকাল আমার বাবার সঙ্গে, আমার পিতামাতার সঙ্গে আমি সুন্দরবন গিয়েছিলাম, ভ্রমণ করেছিলাম। এই ভ্রমণটা ছিল আমার জন্য আনন্দদায়ক। এই ঘটনাটা, এই ভ্রমণটা, এই যে আমি বাবা মার সঙ্গে ভ্রমণ করেছি, এটা ছিল আমার জন্য খুব মজার। সুতরাং ইট ওয়াজ, এটা ছিল, তখন তুমি আনসার বি এর সমান সমান ওয়াজ দিবা, কারণ ঘটনাটা আমার অতীতকালের। এই জন্য আমি ইজ না দিয়ে ওয়াজ দিব। বুঝা গেছে? আমি ইজ দিতে পারতাম, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অর অ্যামেজিং ফর আস, এটা ইজ দিলে হতো। কিন্তু যেহেতু এটা প্যাসেজ আকারে দিয়েছে, প্যাসেজ আকারে ঘটনাটা চলে আসছে, আগের ঘটনাটা এই ঘটনার সাথে মিলে গেছে, সেহেতু আমাকে প্রথম বাক্যের সাথে মিল রেখে আমাকে বাক্যটা পাস্ট টেন্স করতে হবে। বুঝা গেছে? তারা অতীতকালে যদি কেউ ঘটনা বর্ণনা করে, তাহলে কিন্তু তার পাস্ট টেন্সেই সব কিছু বলতে হয়। যে আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা গিয়ে আমি তারপরে আমার আব্বুর সঙ্গে দেখা করেছিলাম, আমার আন্টির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তারপরে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে গেলাম, তারপরে আমরা রাত্রে এসে খেলাম, তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম, আবার সকালে ঘুমতে উঠলাম, আবার নদীতে গেলাম, মানে সব পাস্ট টেন্স। এরকম যদি কোনো অতীতকালে কোনো ঘটনা বর্ণনা করে, সেক্ষেত্রে কী হবে? বোঝা গেল সব বাক্যগুলি, বেশিরভাগ ক্ষেত্রে সব বাক্যগুলি কী হবে? পাস্ট টেন্সে হবে, কারণ ঘটনাটা এখনকার না, অতীতকালে ঘটনা হয়ে গেছে। কেমন? তাকাও, নাম্বার সি, আই অ্যান্ড মাই এল্ডার সিস্টার ড্যাশ টু নাইস ড্রেসেস। আমি এবং আমার বড় বোন আমরা কি করেছিলাম? কিছু চমৎকার কিছু ড্রেস কিনেছিলাম, পোশাক কিনেছিলাম। তাহলে যেহেতু এটাও অতীতকালের সাথে জড়িত, কারণ আগের দুই বাক্যের সাথেই জড়িত, এই জন্য তখন বাই হয়ে যাবে বট। বাইয়ের পাস্ট টেন্স কি? বট। বাইয়ের পাস্ট টেন্স কি? BOUGST, বট। আমার তখন কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সুতরাং এটা হয়ে যাবে বট। তাহলে আই অ্যান্ড মাই এল্ডার সিস্টার বট টু নাইস ড্রেসেস। ওকে, এবার দেখো নাম্বার ডি, উই সি রয়্যাল বেঙ্গল টাইগার্স। আমরা দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এটাও কিন্তু পাস্ট টেন্সে করতে হবে, কারণ আমাদের সবগুলো ঘটনা কিন্তু এখন পাস্ট টেন্সে চলে আসছে। এই জন্য এটা আমি সি না দিয়ে আমি দেব স। উই স, আমরা কিছু রয়্যাল বেঙ্গল টাইগার্স, বা আমরা কিছু বাংলাদেশের যে জাতীয় পশু, এই পশুটা রয়্যাল বেঙ্গল টাইগার্সটা আমরা দেখলাম। তাহলে এটাও সি হয়ে যাবে স। ওকে, দেখো লাস্ট, উই কাম ব্যাক আওয়ার হোম সেফ অ্যান্ড সাউন্ড। আমরা আমাদের বাড়িতে নিরাপদে, সেফ অ্যান্ড সাউন্ড মানে নিরাপদে, তার মানে আমরা নিরাপদে বাসায় ফিরে আসলাম। তাহলে যেহেতু প্রথমেই বলেছি ঘটনাগুলো অতীতকালের, সেহেতু আমাকে কামব্যাকের বদলে আমি লিখবো কি? কেম ব্যাক। আমরা ফিরে আসলাম, তাহলে আনসারটা হবে কি? কেম ব্যাক। তার মানে উই কেম ব্যাক আওয়ার হোম সেফ অ্যান্ড সাউন্ড, আমরা নিরাপদে আমাদের বাসায় আমরা ফিরে আসলাম। তাহলে কি বুঝলাম? যেহেতু আমার প্রথমেই আমাকে অতীতকালে ঘটনাগুলো দিয়ে দিছে, তার মানে এটা একটা প্যাসেজ আকারের মতো তোমার রাইট ফ্রম ভার্ব। আর পরীক্ষায় সাধারণত এইভাবে আসে যে প্যাসেজ আকারে আমি তো ABCD এভাবে সিরিয়াল দিয়েছি, পরীক্ষার মধ্যে কিন্তু আবার বলছি ABCD এভাবে সিরিয়াল দিবে না। এ এখানে শেষ, বি এখানে দিয়ে দেবে, সি এখানে শেষ, ডি এখানে দিয়ে দেবে, ই এখানে শেষ, এফটা এখানে দিয়ে মাঝখানে দিয়ে দেবে। তার মানে আমাকে ওই মাঝখান থেকে যেখানে প্রশ্ন দেওয়া থাকবে, আনসার শূন্যস্থান ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপটা যেখানে থাকবে সেখান থেকে আমাকে করতে হবে নাম্বার ধরে আমি নাম্বারটা আনসারটা করব। ওকে, তাহলে এটা একটা প্যাসেজ আকারের যে রাইট ফ্রম ভার্ব, সেটা আমি শিখালাম। আর এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া থাকবে, সেটা আমি শিখালাম।
আর গত ক্লাসে কিন্তু আমরা বক্সের যে রাইট ফর্ম যে ভার দেওয়া থাকে সেটা আমরা শিখেছিলাম, ঠিক না? তো আজকে দেখো আমরা মোটামুটি এই যে নিয়মটা শিখলাম, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এটা তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করার জন্য কাজে লাগবে।